পাকিস্তানের বিমান আফগানিস্তানের পাকটিকা প্রদেশের পাকিস্তানি তালেবান টিপিপি সদস্যের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 15 জন তালেবান সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার এই হামলা তালেবান প্রশিক্ষণ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং বেশ কয়েকজন সদস্য মারা গেছেন। এটি পাকিস্তান আফগানিস্তান সীমান্ত পাহাড়ি এলাকায় চালানো হয়েছে। তবে আফগানিস্তানের আকাশ সীমায় পাকিস্তান কতটা প্রবেশ করেছে তা স্পষ্ট নয়। পাকিস্তানের সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবছর পাকিস্তানের দ্বিতীয় বিমান হামলা এটি। হামলার পরে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব জাহিদি এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন এটি আন্তর্জাতিক নীতির বিরোধী এবং সামাজিক মাধ্যমে ইসলামাবাদকে হুমকি দিয়ে বলেন এই হামলার জবাব আফগানিস্তান অবশ্যই দিবে। তিনি আরও বলেন কাবুল কঠোর পদক্ষেপও নিতে পারে। পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক হামলার সময় কাবুলে অবস্থান করছিলেন এবং আফগান কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন। পাকিস্তান বলছে আফগানিস্তানে থাকা টিপিপির ঘাঁটি ব্যবহার করে তারা পাকিস্তানের সীমান্তে অস্থিরতা সৃষ্টি করছে। পাকিস্তানের নিরাপত্তা বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ আলী বলছেন এটি টিপিপির উদ্দেশ্যে পাকিস্তানের একটি শক্তিশালী হুমকি। তারা যদি জঙ্গি কার্যক্রম বন্ধ না করে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি জানান পাকিস্তান বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। 2022 সালের নভেম্বরে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে টিপিপি সশস্ত্র হামলা শুরু করে। আফগানিস্তানে 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর তাদের শক্তি আরও বেড়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন এই হামলায় পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক আরও জটিল করতে পারে। কাজী মোহাম্মদ আরাফাত, ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।